সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন, শুনতেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনে অংশ নেয়া এই অসহায় ডিভোর্সি আপুটির জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব। কেন এসেছিল প্রতিবেদনে বিস্তারিত আলোচনায় থাকছে। তো আপুটি দেখতে খুবই চমৎকার, ওনার গায়ের রঙও ফর্সা, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, স্বাস্থ্য মিডিয়াম। উনি পড়াশোনা করেছিল আপনার মেট্রিক পাশ করেছিল। আর পরিবারের উনি বড় মেয়ে। ওনার আরেকটি ছোট বোন আছে, বোনটি মাদ্রাসাতে পড়ছে। আর ওনার একটি ছেলে আছে 4 বছর বয়স। ওনার বর্তমান বয়স হচ্ছে আপনার 27। উনি ডিভোর্সি। ওনার হাজব্যান্ড আসলে ওনাকে না জানিয়ে উন্নত বিয়ে করে ওনার খোঁজখবর নেয় না, এবং পারিবারিকভাবে উনি অতটা সুখীও হতে পারেনি। জুট ঝামেলা সবসময় লেগেই থাকতো। তো হাজব্যান্ডকে ডিভোর্স করে উনি বর্তমানে বাবার বাড়িতেই থাকে। তো ওইখানে থেকে উনি বর্তমানে একটি আপনার এনজিওর প্রতিষ্ঠানে অফিসের সহকারী পোস্টে কাজ করতেছে। ওইখান থেকে যা পায় নিজের এবং ছেলের খরচটা চালায়। পরিবারে ওনার বাবা নেই, ওনার মা আছে, আর উনি আর ওনার ছোট বোন। ওনার মাও আপনার একটি প্রাইভেট হসপিটালে চাকরি করে। আর উনি আসলে প্রতিবেদনে এসেছেন মূলত ওনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বা বাবার পরিচয়ের কথা চিন্তা করে একজন জীবনসঙ্গীর খোঁজে, যাতে ওনার সার্বিক পরিস্থিতি জেনে যদি কেউ ওনাকে জীবনসঙ্গী হিসাবে মেনে নেয়, তো উনি ওনাকে জীবনসঙ্গী করতে রাজি আছে। আর ওনার কোনো চাহিদা নেই, পাত্রের বয়স বা চেহারা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। অবশ্যই পাত্র ব্যবসা বা চাকরি করে একজন কর্মঠ মানুষ খুঁজতেছে। তো আপনারা যারা আরও ডিটেলস জানতে চান, স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, ওনার সাথে কথা বলে ওনার নাম, ঠিকানা, ডিটেলস সব কিছু ওনার মুখ থেকে জেনে নেবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও যাদের নিয়মিত দেখছেন বা ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট ও ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার দিয়ে চ্যানেলকে সাপোর্ট করবেন। আর সবসময় আমাদের চ্যানেলের পাশে ছিলেন, থাকবেন, সেই প্রত্যাশা নিয়েই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বপ্নভূমি এবং স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।